আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করছি, যিনি আমাদেরকে এই জুম্মার নামাজে ঈদের আগের দিন জুম্মার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছে বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা নবী পাকের রওজা মুবারকে। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনের আজকে সূরা আল ফজর থেকে আলোচনা করব। সূরা আল ফজর, আল্লাহ তাআলা সূরা আল ফজরে শুরু করেছিলেন বেশ কিছু কসমের দ্বারা, একের পর এক কসম। ওয়াল ফজর, সুবহে সাদিকের কসম, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ জোর এবং বেজরের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, রাত্রির কসম যখন রাত্রি কেটে যায়। তারপর আল্লাহ তাআলা কসমগুলোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কসম করার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমরা কি দেখোনি, তুমি কি দেখোনি যে আল্লাহ তাআলা আদ জাতির সাথে কীরকম ব্যবহার করেছেন। তো আদ জাতির বৈশিষ্ট্য সম্পর্কে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইরামা যাতিল ইমাদ, আদ জাতিগুলো কী ছিল? সুউচ্চ প্রাসাদের মালিক ছিল। তো এই আদ জাতির সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তোমরা ভিজুয়ালাইজ করো, তোমরা চিন্তা করো যে আল্লাহ তাআলা আদ জাতির সাথে কীরকম ব্যবহার করেছেন। আর এই আদ জাতির সাথে আল্লাহ তাআলা কীরকম ব্যবহার করেছেন সেটার বিস্তারিত বর্ণনা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদাতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ। আল্লাহ তাআলা বলতেছেন যে আর কেউ যদি তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাকুল, তুমি তাদেরকে বলে দাও যে আনযারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ, যা আমি তোমাদেরকে আদ এবং সামুদ জাতির যে মহাধ্বংস আমি দিয়েছি সেই মহাধ্বংস বিপর্যয় সম্পর্কে সতর্ক করছি। আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার 15 নম্বর আয়াতে বলতেছেন, ফাম্মা আদুম ফাস্তাকবিরু ফিল আরদ, অর্থাৎ আদ জাতি পৃথিবীতে অহংকার করলো, বিগয়রি হাক, সত্য বিবর্জিতভাবে অহংকার করলো। ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, এবং আদ জাতি বলল যে আমাদের চাইতে বেশি শক্তিশালী দুনিয়াতে কে আছে। আমাদের জানার বিষয় হইল, ওই সময় পৃথিবীতে আদ জাতি ছিল সবচাইতে বেশি শক্তিশালী জাতি। নূহ আলাইহিস সালামের পরে আদ জাতি ছিল পৃথিবীতে সবচাইতে শক্তিশালী জাতি। আল্লাহ তাআলা আদ জাতি সম্পর্কে বলেছেন, আল্লাতী লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ, আদ জাতির মতো শক্তিশালী জাতি যুগে যুগে পৃথিবীতে আল্লাহ তাআলা আর কাউকেই কখনো সৃষ্টি করেন নাই। তো আদ জাতি অহংকার করলো এবং আদ জাতিরা বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, যে আমাদের চাইতে পৃথিবীতে আর শক্তিশালী জাতি কে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম ওয়া হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখেনি যে আল্লাহ তাআলা তাদের মতো শক্তিশালী জাতি সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী। ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা যে দেখলো যে আল্লাহ তাআলা তাদের চাইতেও বেশি শক্তিশালী এবং তারপরও তারা আল্লাহ তাআলার এই আয়াতকে অস্বীকার করলো। আল্লাহ তাআলা এই ঘটনার পরম্পরাতে আল্লাহ তাআলা সূরা আল আরাফের 65 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইলা আদুন আখাহুম হুদা, এবং আল্লাহ তাআলা বলতেছেন, আমি আদ জাতির কাছে পাঠাইলাম হুদকে, তাদের ভাই হুদকে। অর্থাৎ আদ জাতিরই অন্তর্গত একজন মানুষ হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদ জাতির কাছে পাঠাইলেন। এবং হুদ আলাইহিস সালাম আদ জাতিকে কি বললেন? ওয়াকালা, এবং হুদ বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এবং হুদ বলল, হে কওম, হে আমার কওম, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? অর্থাৎ আদ জাতির ছিল শক্তি সামর্থ্যে, আদ জাতি ছিল ওই সময় অতুলনীয়। তারা বড় বড় প্রাসাদের অধিকারী ছিল এবং
তারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো, তাদের স্কিল, ইন্টেলেক্ট এবং তাদের বুদ্ধিবৃত্তি এবং টেকনোলজি সম্পর্কে তারা দুনিয়াতে অহংকার করে বেড়াতো। হুদ আলাইহিস সালাম যে বললেন যে তোমরা অহংকার করো না। এবং আদ জাতির আরেকটা সমস্যা ছিল, আদ জাতি এক আল্লাহ ছাড়া বহুত্ববাদে বিশ্বাস করত এবং অনেক ইলাহে তারা কি করত, তাদের ভাষ্যমতে অনেক মানুষকে, অনেক কিছুকে তারা পূজা করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা যারা বহুত্ববাদে বিশ্বাস করে তারা হলো অপবিত্র, নাপাক। তো আদ জাতি যখন তাদেরকে বলল যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, কোনো জাতিকে যখন কোনো বিষয়ে সতর্ক করা হয় তখন ওই জাতির সবার প্রথম অস্বীকার করে ওই জাতির নেতারা। তো আল্লাহ তাআলা তাদের কথা পবিত্র কোরআনে কোট করতেছেন সূরা আল আরাফে, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লাদুন্নুকা মিনাল কাযিবিন। এবং আদ জাতির ওই যারা কুফরি করেছে, আদ জাতির ওই কাফের জাতির যারা নেতা আছে তারা বলল, ইন্না লানারাকা মিন সাফাহাতিন ফি সাফাহাতিন, যে হে হুদ তুমি আমাদেরকে সতর্ক করতেছো কিন্তু আমি তো দেখতেছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আসো। সাফাহাতুন, তুমি তো ফুলিশনেসের মধ্যে আসো, তুমি বোকামির মধ্যে আসো। ওয়া ইন্না লাদুন্নুকা মিনাল কাযিবিন, এবং আমরা ধারণা করছি যে তুমি মিথ্যাবাদী। আল্লাহ তাআলার নবীকে তারা অস্বীকার করে বসলো। আল্লাহ তাআলার নবী কি রিপ্লাই দিলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার নবী বললেন, ইয়া কওম, হে আমার জাতি, লাইসা ফি সাফাহাতিন, আমি বোকামির মধ্যে নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তো মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত আল্লাহর রাসূল। আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম আরও বলতেছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমার কাজ তো শুধু আল্লাহ তাআলার বাণী তোমাদের কাছে পৌঁছায় দেওয়া, এবং আমি তো নাসিহুন আমিন, আমি একজন বিশ্বস্ত নসিহতকারী, আমি একজন বিশ্বস্ত পরামর্শদানকারী। তখন এই আল্লাহর হযরত হুদ আলাইহিস সালাম আরও যোগ করলেন, আও আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনদিরাকুম, তোমরা কি আশ্চর্য হচ্ছ, তোমরা কি অবাক বোধ করছো যে তোমাদের অন্তর্গত, তোমাদের কম থেকে একজন মানুষ তোমাদেরকে এই মুশরিক, পৌত্তলিক এবং বহুত্ববাদ সম্পর্কে তোমাদেরকে করছে, সতর্ক করছে। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, তোমরা মনে করো ইয জাআলাকুম খুলাফা মিন বাদি কওমি নূহ, যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতির পরে তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন। অর্থাৎ আদ জাতি নূহ আলাইহিস সালামের পরে জমিনে এসেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে শক্তি সামর্থ্য দান করেছিলেন। হুদ আলাইহিস সালাম আরও অ্যাড করলেন, ওয়াজাদাকুম ফিল খালকিল বাসতাহ, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টিতে, তোমাদের দৈহিক গঠন এবং সৃষ্টিতে তোমাদেরকে অধিক সামর্থ্য দান করেছেন। এবং আল্লাহর নবী বললেন, ফাজকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা আল্লাহ তাআলার ওই নিয়ামতসমূহকে স্বীকার করো, নিয়ামতসমূহকে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হইতে পারো। আল্লাহর নবী হুদ এতগুলো কথা যখন বললেন, তার বিপরীতে ওই সমাজের কাফের মুশরিকদের নেতারা কি বলল সেটাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করে রেখেছেন সূরা আল আরাফের ৭০ নম্বর আয়াত, ক্বালু আজিতানা লিনা'বুদাল্লাহ ওয়াহদাহ, তুমি কি চাচ্ছ, তুমি কি বলতেছো যে আমরা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করব? ওয়া নাযারা মা কানা ইয়া'বুদু আবাউনা, এবং আমরা ছেড়ে দিব যার ইবাদত আমাদের পিতৃপুরুষরা করে গেছেন, আমাদের আগের মানুষজন করে গেছেন। যদি তুমি এই কথা বলে থাকো যে তোমার এক আল্লাহরই ইবাদত করতে হবে এবং আমরা যার ইবাদত করি তাদের ইবাদতকে ছেড়ে দিতে হবে, তাইলে ফাতিনা বিমা তাউইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন,
তুমি তাহলে আল্লাহর ওই আযাব, যে আযাব সম্পর্কে তুমি আমাদেরকে বারবার বলতেছো যে আযাব আসবে আযাব আসবে, সেই আযাব এনে দেখাও। তাইলে এখন হুদ আলাইহিস সালামের জাতি তাদের নবীকে হুমকি দিয়ে দিল যে আযাব যদি পারো আযাব এনে দেখাও। এখন আযাব, আল্লাহ তাআলা আযাব দিয়ে দিলেন। হুদ আলাইহিস সালামের জাতি ছিল হচ্ছে ওমানের এলাকার ওইদিকে, আরব কি আরব একটা মরুভূমির এলাকা, যুদ্ধবিধ্বস্ত মরুভূমি এলাকা। দুনিয়াতে মরুভূমির এলাকায় আমাদের এখানে যেমন পানি থাকে, মরুভূমির এলাকায় ওইরকম পানি থাকে না, পানি শর্টেজ থাকে, ডেফিসিট থাকে, সবসময় পানির একটা ডেফিসিট থাকবে। অর্থাৎ এখনও এই টেকনোলজির এই যুগেও আরব যে দেশগুলো আছে, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, তারপর আরব আমিরাত, এই দেশগুলোতে পানির ডেফিসিট আছে। অর্থাৎ তারা এই অত্যাধুনিক যন্ত্রপাতি পরও তারা এই আর্থের গভীর থেকে, মাটির গভীর থেকে পানি তুলতে পারে না। এবং আপনারা জানেন যে রিসেন্ট একটা যুদ্ধ শুরু হয়েছে, ইরান ইসরায়েলের যুদ্ধ। এবং ইসরায়েল এবং আমেরিকার যতগুলো মিত্র দেশ আছে আরবের মধ্যে, সেই মিত্র দেশগুলার ইরান যা করতেছে সেটা হচ্ছে মিত্র দেশগুলার পানির যে ডিস্যালাইনেশন প্ল্যান্ট আছে, অর্থাৎ ওরা হচ্ছে সমুদ্র থেকে লবণাক্ত পানি তোলে, সেই লবণাক্ত পানিকে প্রসেস করে লবণ বের করে দিয়ে সেই পানি খায়। ডিস্যালাইনেশন প্ল্যান্ট অর্থাৎ লবণ বের করে দিয়ে সেই পানি তারা হচ্ছে পান করে। তো ইরান এই যুদ্ধের প্রথম একটা স্কিল ছিল, সবাই ইরান এই আরব যত দেশগুলোর ডিস্যালাইনেশন প্ল্যান্ট আছে সবগুলোতে মিসাইল মেরে উড়াই দিছে, যাতে পানির সংকটে ভোগে। এবং আরব ইসরায়েল ইরানের যে ডিস্যালাইনেশন প্ল্যান্ট আছে, ইরানেও পানির সংকট আছে, ইরানের ডিস্যালাইনেশন প্ল্যান্ট মিসাইল মেরে ফাইটার জেট দিয়ে উড়াই দিছে, যাতে পানির সংকট হয়। অর্থাৎ এই যুগে এসেও, এই বিজ্ঞানের অত্যাধুনিক যুগে এসেও যখন পানির সংকট কোনো জায়গায় ক্রিয়েট করা যায়, সেখানে যুদ্ধ বিজয়ের একটা অবশ্যম্ভাবী অবস্থার সৃষ্টি হয়। আর ওই সময় তো এত টেকনোলজি ছিল না, এখনকার মতো টেকনোলজি, মাটির ভিতর থেকে পানি তোলার টেকনোলজি ছিল না। তারপরও ওই সময় আল্লাহ তাআলা আদ জাতিকে 3 বছরের একটা দুর্ভিক্ষ দিলেন এবং খরা দিলেন, তারা আর পানি পাইল না। কিন্তু আদ জাতি, আল্লাহ তাআলা তো বলেছেন যে তাদের মতো জাতি যুগে যুগে পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করা হয়নি। 3 বছরের খরাতে তারা হালকা দুর্বল হলো বটে, কিন্তু তারা আল্লাহর রাসূলের প্রতি, হুদ আলাইহিস সালামের প্রতি তারা হচ্ছে আত্মসমর্পণ করলো না। তো এরপরে আল্লাহ তাআলা আত্মসমর্পণ যখন করলো না, তখন তাদেরকে বলা হলো যে তোমরা, এখন তাদের সামনে কি আসলো? মেঘ আসলো। এই বিষয়টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করতেছেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিল, অর্থাৎ তারা দেখলো যে খুবই ঘনীভূত ক্লাউড, মেঘ তাদের উপরে আসতেছে, কালো মেঘ আসতেছে। কালো মেঘ যদি আসে তার মানে কি? কালো মেঘে বৃষ্টি বেশি থাকে। তো কালো মেঘে বৃষ্টি বেশি থাকে। আউদিয়াতুহুম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, তখন তারা খুশি হয়ে যে বললো এই তো আমাদের মেঘ চলে আসছে, এখন বৃষ্টি হবে। আরিদুম মুমতিরুনা, তারা খুশি হয়ে গেল, বলতেছে দিস ইজ দ্য ক্লাউড দ্যাট উইল ব্রিং আস রেইন, এই যে আমাদের এই যে মেঘ, কালো মেঘ, অনেক বৃষ্টি চলে আসবে, আমাদের খরা কি শেষ হয়ে যাচ্ছে। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, তারা বলল যে এই মেঘ আমাদের জন্য বৃষ্টি আনবে। বাল হুয়া মাস্তাজালতুম বিহ, বরং হুদ আলাইহিস সালাম বলল যে এটা হলো সেই আযাব, যে আযাবের জন্য তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছিলে। রিহুম ফিহা আযাবুন আলিম, এটা তো সেই মেঘ যার মধ্যে আযাবুন আলিম আছে, অনেক বড় আযাব আছে। আল্লাহ তাআলা তাদেরকে কীরকম আযাব দিয়ে ধ্বংস করে দিলেন সেইটাও আল্লাহ তাআলা সূরা আল হাক্কার মধ্যে বলতেছেন, ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরান আতিয়া, আল্লাহ তাআলা বলতেছেন আর আদ সম্প্রদায় তাদেরকে আমি কি দ্বারা ধ্বংস করেছিলাম? ঝড়ওয়ালা বাতাস দিয়ে ধ্বংস করেছিলাম। তাদেরকে
রিহিন সরসরান আতিয়া, আমি তাদেরকে ঝড়ওয়ালা বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ঝড় দিয়ে ধ্বংস করে দিলেন। ঝড়টা কতদিন স্থায়ী ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হাক্কার 7 নম্বর আয়াতে বলতেছেন, সাখরাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, তাদের ওপর ঝড়টা অবশিষ্ট ছিল 7 রাত এবং 8 দিন। আমাদের একদিন ঝড় হলেই দুনিয়া, ইভেন আমেরিকাতেও একদিন ঝড় হলে ফ্লাড এবং ঝড়ের কারণে তাদের মানুষজন মরা শুরু করে। এই রকম টেকনোলজিওয়ালা মানুষজন, আমাদের তো কথাই নাই, ঝড় আসলে কারেন্ট নাই, মানুষ চতুর্দিকে মরা শুরু করে। আর সেই আদ জাতিকে আল্লাহ তাআলা কয়দিন, আল্লাহর আযাব চলে আসছে, আল্লাহ তাআলা 7 রাত এবং 8 দিনের একটা ঝড় দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হুসুমান ফাতারল কওমা ফিহা সরআন কান্নাহুম আজাজুন নাখলা খাওয়িয়া, যে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই আদ জাতিকে যে আমি ধ্বংস করে দিলাম, তুমি যদি তাদেরকে দেখতে, তাদেরকে মনে হইতো যে খেজুর গাছ যদি গোড়া সহ কেটে ফেলা হয়, তাহলে খেজুর গাছ যেমন চেনা যায় না যে একেবারে কিছুই নাই, ওই রকম একটা আদ জাতিকে, শক্তিশালী জাতি যারা সুউচ্চ প্রাসাদের মালিক ছিল ওই সময়, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। মনে হচ্ছিল যেন ওখানে আর কিছুই নাই, কোনো জাতিই ছিল না। আল্লাহ তাআলা শেষে বলতেছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তুমি কি তাদের অবশিষ্ট কোনো কিছু দেখতে পাও? তুমি তাদের কোনো অবশিষ্ট কোনো কিছু দেখতে পাও না। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলো, এগুলো হচ্ছে কোরআনের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা এতগুলো আদ জাতির পুরা ঘটনাটা আমাদের সামনে বর্ণনা করেছেন। আর সর্বশেষ আদ জাতির ঘটনাকে আল্লাহ তাআলা সূরা আল ফজরে শেষ করে দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, অর্থাৎ আদ জাতির যে এতগুলো ঘটনা আল্লাহ তাআলা শুনাইছেন, আল্লাহ তাআলা বলতেছেন তুমি কি চিন্তা করতে পারতেছো না যে আদ জাতির সাথে আল্লাহ তাআলা কীরকম ব্যবহার করেছেন, যারা সুউচ্চ প্রাসাদের মালিক ছিলেন। এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আর এর পরের যে আয়াতগুলো আছে, এর পরের যে সূরাগুলো আছে, আর আদ জাতির কথা বর্ণনা করেন নাই। অর্থাৎ আদ জাতির কথা এখানে আল্লাহ তাআলা শেষ করে দিলেন যে আল্লাহ তাআলা আদ জাতিকে ভয়াবহ আযাব দিয়ে আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আদ জাতির মতো জাতিকে আল্লাহ তাআলা যদি ধ্বংস করে দিতে পারেন, তাহলে এই সময়েও আমরা যারা বহুত্ববাদে, আমরা যারা আসাবিয়াতে জাতীয়তাবাদে হয়ে গেছি, নিমগ্ন হয়ে গেছি, আমরা যারা বাল দেবতার পূজায় নিমগ্ন হয়ে গেছি, বাল দেবতা বলে, যেমন শেখ হাসিনা যেটা শুরু করছিল বাংলাদেশে, আব্বা মুজিব, যেখানেই যাবে আব্বা মুজিব, যতবার আল্লামা সাঈদী বলছিলেন যে যতবার আব্বা মুজিবের নাম ডাকছে ততবার আল্লাহর নাম ডাকলে ওরা মুমিন হয়ে যাইতো। তো বাল দেবতা হচ্ছে ওই রকম দেবতা যে ওই জাতির উপরে এমন একজন প্রভুকে বসায় দেওয়া হয়, যেমন ওই প্রভু ছাড়া তাদের আর কেউ নাই, ওই প্রভুই তাদের জন্য সব করে গেছে। আমরা যারা আসাবিয়াত এবং এই ধরনের বাল দেবতার মগ্ন হয়ে গেছি, যারা এরকম আল্লাহর আইন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইনের বিরোধিতা করতেছি, আল্লাহর বিধিবিধানের বিরোধিতা করতেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য এই আদ জাতির ঘটনা দিয়ে আমাদের জন্য সারা জীবনের জন্য শিক্ষা হিসেবে নাজিল করে দিলেন। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই এবং আমাদের ভবিষ্যৎ জীবন চলতে এই ঘটনা আমাদের একটা পাথেয় হিসাবে সারা জীবন আমাদের দৃষ্টি এবং মানসম্পটে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।